ডিসকাস করেছিলাম, একটু খেয়াল করো। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইফ সাইকেল নিয়ে ডিসকাস করছিলাম, যেই পিডিএফটা শেয়ার করছিলাম ওই চ্যাপ্টারসগুলি ওখানে ফাইন। পাশাপাশি আমরা দিস ইজ টিউটোরিয়ালস পয়েন্ট, এখান থেকেও আমরা একটু দেখব। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের আমরা ওয়াটারফল মডেলটা দেখেছিলাম। ওয়াটারফল মডেল বেসিক্যালি টু টাইপের হয়, একটা হচ্ছে ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল, যেটা আমরা লাস্ট ক্লাস আলোচনা করেছিলাম। এছাড়াও আরও বেশ কয়েক রকম মডেল আছে, তার মধ্যে আরেকটা কমন মডেল হচ্ছে ইটারেটিভ ওয়াটারফল মডেল। তো ক্লাসিক্যাল ওয়াটারফল মডেলের একটা লিমিটেশন ছিল, সেই লিমিটেশনটা হচ্ছে আমরা যেমনটা দেখেছিলাম যে আমাদের স্টেপসগুলি ওয়াটারফল মডেলে ফার্স্টে যে স্টেপসগুলি ছিল এইখান থেকে নেক্সট যে স্টেপে আসে, তারপরে এইভাবে আমরা দেখেছিলাম নেক্সট যে স্টেপে আসে এইটা আবার ফিরে আগে স্টেজে আসা যায় না। ইন এনি সিচুয়েশন আমাদের যদি আগেরটা আসার প্রয়োজন হয়, মনে করো যে আমরা কোডিংয়ের পরে টেস্টিং করলাম, টেস্টিংয়ের পরে আবার যদি কোডিংকে কারেকশন করতে হয়, তাহলে সেইটা ওই ওয়াটারফল মডেল ফলো করে যেটা করাটা আমাদের ওই সিস্টেমের মধ্যে ছিল না। ইটারেটিভ ওয়াটারফল মডেলে যেটা হবে যে আমাদের 5টা স্টেপ আছে, আমি 3টা ড্র করেছি, বাট দেয়ার ইজ 5 মেইন স্টেপস। সো ফ্রম ইচ স্টেপ ইট কামস টু দ্য প্রিভিয়াস স্টেজেস লাইক দিস। From last each stage, from this stage we can also come from the previous stage. So in our class note তোমরা যেটা দেখবা যে ওইটারও হচ্ছে একটা ছবি দেওয়া আছে। তারটার আসলে এত বেশি হয়ে গেছে, একটু ওয়্যারলেস হলে সুবিধা হতো আর কি। সো আমরা এখান থেকে একটু ডিসকাস করি। So this was our ওয়াটারফল মডেল, দ্যাট ওয়াজ ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল। এই মডেলটার পরে আমাদের আছে হচ্ছে ইটারেটিভ ওয়াটারফল মডেল। ইটারেটিভ ওয়াটারফল মডেলে কি যে রিপিট অ্যান্ড রিপিট ইজ পসিবল। আমরা যে একটু ইলোরা না, একটু খেয়াল করো, আপাতত স্ক্রিনে দেখা যাচ্ছে তো, খেয়াল করি, ওপেন করার প্রয়োজন হলে তখন। সো ইটারেটিভ ওয়াটারফল মডেলে আমরা যেটা বলছিলাম যে আমরা প্রিভিয়াস স্টেজগুলিকে নিয়ে রোটেট করতে পারবো, যে কোনো স্টেজ থেকে যে কোনো স্টেজে রোটেট করতে পারবো, লাইক দিস মডেল। এবং আমাদের যে 5টা বা 6টা মডেল দেখবো, বেসিক্যালি এখানে 7টা মডেল আছে, লাস্টের 2টা মডেল লেস ইম্পর্টেন্ট। এই মডেলগুলি সম্পর্কে আমাদের কী টাইপের জিনিসগুলি জানতে হবে। অনেক ডেসক্রিপশন আছে, আমরা যে পিডিএফ দিয়েছি বইয়ের মধ্যে অনেক ডেসক্রিপশন আছে, বাট অ্যাটলিস্ট তোমাদের কতটুকু ভালো মতো পড়তে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা ওয়াটারফল মডেলের ফাংশন কিভাবে কাজ করে এবং এটার অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, যে এই মডেলটা আমরা জানছি এটা অ্যাডভান্টেজেসগুলি কী কী, ডিসঅ্যাডভান্টেজেসগুলি কী কী, এবং এটার ডায়াগ্রামটা, প্রত্যেকটা মডেলেরই একটা করে ডায়াগ্রাম আছে, ওই ডায়াগ্রামটা একটু খেয়াল করতে হবে। এবং একটু যদি বুঝে করি তাহলে এটা আমার মনে হয় না একেবারে ডিফিকাল্ট হবে তোমাদের জন্যে। সো একটু বুঝে খেয়াল করে করতে হবে। ইন ইটারেটিভ ওয়াটারফল মডেল বলছে যে দিস মডেল লিডস দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস ইন ইটারেশন। ইটারেশন মানে কি? পুনরাবৃত্তি। It projects the process of development in cyclic manner, repeating every step after every cycle of Sdlc process. Sdlc মানে তো জানা আছে, অফকোর্স জানা থাকতেই হবে, কারণ আমরা যে কোর্সটা করছি এই কোর্সের ফার্স্ট ওয়ার্ডটাই তো এটা, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সো এইখানে যেটা মেনলি এই ডায়াগ্রামটার মধ্যে দেখতে পাচ্ছি, ফার্স্ট ইটারেশনে এইটা মেন আমরা স্টেপগুলিকে একটু শর্টে করে নিয়েছি। অনেকগুলি যে স্টেপ দেখছিলাম একটু আগে, আমাদের তোমরা আগের দিন দেখাইছিলাম যে অনেকগুলি স্টেপ পার হয়ে আমাদের আসে। তো সেটার মধ্যে মেজর অপশনসগুলি হচ্ছে, ফার্স্ট হচ্ছে প্রোগ্রাম, আমাদের সফটওয়্যারটাকে ডিজাইন করতে হবে, দেন হচ্ছে আমাকে কোডিং করতে হবে, দেন হচ্ছে টেস্টিং করতে হবে, অ্যান্ড দেন হচ্ছে এটাকে ভেরিফাই করতে হবে। তো এই প্রসেসটা এগেইন অ্যান্ড এগেইন ইট উইল রোটেট। তো এখানে যে ডট ডটের লেফট রাইটে যেটা দেখতে পাচ্ছি, এইটা এই যে অংশটারই মনে করো এই এতটুকু বাদ, শুধু এই দুইটাকে দেখাচ্ছে, টেস্টিং ভেরিফাইং, মানে এই পাশে বাকিগুলি আছে। একটা পার্ট দেখাচ্ছে যে এই দিক থেকে হয়ে আসছে, কোডিং হয়ে টেস্টিংয়ে আসছে, টেস্টিং থেকে ভেরিফাইং হচ্ছে, দিস ইজ ইটারেশন n-1, অ্যান্ড মিডল ওয়ান এটাকে n ধরছে, যদি আমরা এটাকে n ধরি এটা n+1, এটা n+2, একই কথা। সো আমাদের এই স্টেপে আমরা ভেরিফাইংয়ের পরে আবার আমরা ডিজাইনিং করার স্কোপ থাকে। দ্যাট মিনস আমরা একটা লার্জ সফটওয়্যারকে পার্ট বাই পার্ট ডিভাইড করে দেন উই ক্যান ডেভেলপ দিস।
সো ভেরিফাইং এর পর ইট উইল কাম টু ডিজাইন অ্যান্ড এগেইন দিস প্রসেস আফটার ভেরিফাইং আবার এগেইন আসছে ডিজাইনে। সো দিস হেয়ার ইজ ডিজাইন অ্যান্ড কোডিং অ্যান্ড গোয়িং অন। যেমনটা এইখানে দেখাচ্ছিলাম, পিকচারটা অনেকটা অন্য জায়গায় এরকম হয়, যেটা আমাদের ক্লাস নোট পিডিএফে দেওয়া ছিল। ইন দিস টাইপ অফ শেপ ইজ দেয়ার। So we are telling the software is first developed on very small scale. যে any software কথা হচ্ছে যে software is first developed in very small scale and all the steps are followed which are taken into consideration. Then on every next iteration, আমরা যে ইটারেশনগুলিতে বুঝেছি, next iteration more features and modules are designed. Okay? অ্যান্ড এখানে যেটা লেখা আছে একটু যদি খেয়াল করে দেখো, একদম ইজি সেন্টেন্সের মাধ্যমে এক্সপ্লেন করা আছে। আমার মনে হয় তোমরা একটু খেয়াল করে দেখলেই জিনিসটা বুঝতে পারবা যে মোর এক্সপ্লেনেশন এটার মধ্যে থেকেই চলে আসছে। বাট তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, প্লিজ আস্ক মি। আচ্ছা, দেন মোর ফিচার্স অ্যান্ড মডিউলস আর ডিজাইন, কোডেড, টেস্টেড অ্যান্ড অ্যাডেড টু দ্য সফটওয়্যার। Every cycle produces a software which is complete in itself and has more features and capabilities than the previous one. And after each iteration, the management team can do work on risk management and preparation for next iteration. আমরা মনে হয় গতদিনকে একটা আলোচনা করছিলাম যে আমরা সফটওয়্যারের এই প্রসেসটা কতক্ষণ চালাবো। আমাদের যে ইটারেশন যদি এরকম হয় বা সফটওয়্যার টেস্টিংয়ের স্টেজে আমরা আসি, টেস্টিংয়ের স্টেজে আমরা এরকম কতক্ষণ ধরে টেস্ট করব যে আমার সফটওয়্যারটা, কারণ হোয়েন উই আর মেকিং এনি সফটওয়্যার ভুল থাকতেই পারে, ভুল হবেই। কোনো সফটওয়্যার মানে একদম মাইক্রোসফটের যে একদম মনে করো বা গুগলের যে চিফ ডেভেলপার কোড করে, সেও কোড করার পরে বলা যাবে না যে এই কোডটা 100% ওকে, নট 100% ওকে। ভুল হবেই, সেইটাকে টেস্টিংয়ের পরে উইল কারেক্ট দ্য এরর্স। এখন এই এররটাকে কতক্ষণ কারেক্ট করব? আমাদের তো একটা টাইম স্প্যান আছে, আমাদের একটা বাজেট আছে। সো উই নিড টু রিলিজ দ্য সফটওয়্যার। সো ওই যে টেস্টিংটা কখন স্টপ করব, সেটার জন্যও আমাদের সাধারণভাবে কয়েকটা ইস্যু খেয়াল রাখতে হয়। যেমন ওয়ান ইজ যে আমাদের টাইম স্প্যানটা কত হয়ে যাচ্ছে, যে সফটওয়্যারটা ডেভেলপ করার জন্যে উই হ্যাভ লাইক 3 months টাইম টু ডেভেলপ এ লার্জ সফটওয়্যার। সো আমাদেরকে ওই টাইমের মধ্যেই যতটুকু হোক শেষ করতে হবে। সেকেন্ড হচ্ছে ম্যানেজমেন্ট উইল ডিসিশন, যে টেস্টিং প্রসেস আমরা উইল স্টপ নাও। থার্ড হচ্ছে আমাদের বাজেটটাকে উই করতে হবে, যে আমাদের এই সফটওয়্যারটার জন্য আমাদের বাজেট ছিল ফর এক্সাম্পল 1 লাখ। সো আমাদের ওই বাজেট এক্সিড হওয়ার মধ্যেই আমাদেরকে কাজ সারতে হবে, কারণ আমি তো এই সফটওয়্যারটাকে ডেলিভার করব টু দ্য কাস্টমার আর টু এনি কোম্পানি। সো কোম্পানির সাথে আমার যে কন্ট্রাক্ট থাকবে, কোম্পানি তো আমাকে ওই তার চেয়ে বেশি দিবে না। ইন সাম কেস এটা হতে পারে নেগোসিয়েশনের মাধ্যমে, যে আচ্ছা আরও কিছু মডিউলস অ্যাড হয়েছে বা এইটা প্রথমে প্ল্যানিংয়ে ভুল হয়েছিল। এটা বলা যাবে না যে প্রথমে আমাদের বাজেট করতে ভুল হয়েছিল, যে এটা আমাদের তৈরি করতে লাগবে 1,20,000 টাকা, আপনার কাছে 1 লাখ টাকা চেয়েছি। সো এটা আসলে বলা যাবে না, ওই লসটা সফটওয়্যার কোম্পানিকেই মেনে নিতে হবে। সো ওই যখন প্ল্যানিং করা হয় তখন এই বিষয়গুলিকে ভালোভাবে খেয়াল রেখে করা হয়। এনিওয়ে, আফটার ইচ ইটারেশন দ্য ম্যানেজমেন্ট টিম ক্যান ডু ওয়ার্ক অন রিস্ক ম্যানেজমেন্ট and prepare for the next iteration. Because a cycle includes a small portion of whole software process, it is easier to manage the development process, but it consumes more resources. So আমরা যখন করা তখন আমরা স্টপ করে দিব। And next type of model is our spiral model. Spiral মডেলটা কেমন? স্পাইরাল মডেল হচ্ছে, স্পাইরাল মডেল is a combination of both iterative model and one of the Sdlc মডেল। আমাদের যে Sdlc মডেলগুলি আছে সেইগুলির যে কোনো একটা, এবং ওইটারই ইটারেশন, মানে অন্য কোনো মডেলগুলিকে মাথায় রেখে সেইটাকে এগেইন রিপিট করার সুযোগটা দিয়ে আমাদের এই হচ্ছে স্পাইরাল মডেলটা আসে। আই উইল শো দ্য পিকচার লেটার। And it can be seen as if you can choose one Sdlc model and combine it with a cyclic process. Cyclic process means হচ্ছে iterative. So if you see the picture, এটা পিকচার কিন্তু অনেক কথা বলে দেয়। এটা যদি ভালো করে খেয়াল করি আমরা, যে আমাদের সফটওয়্যার লাইফ সাইকেলের যে প্রসেসগুলিকে
এইটাকে আমরা 4টা ভাগে ভাগ করে নিচ্ছি, 4 কোয়াড্রেন্টস। 4 কোয়াড্রেন্টসের মধ্যে ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে অবজেক্ট আইডেন্টিফিকেশন। অবজেক্ট আইডেন্টিফিকেশনের পরে আমরা এটার যাচ্ছে প্রোগ্রেস করব, প্রোগ্রেসের পরে প্রোগ্রেসে আছে অল্টারনেট ইভ্যালুয়েশন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং নেক্সট ফেজের প্ল্যানিং। সো কীভাবে হচ্ছে আমরা এই পয়েন্ট থেকে যদি শুরু করি, এইভাবে সাইক্লিক ওয়েতে ঘুরবো আমরা এবং ডিটেলস নিচে বলছি। তো ফার্স্ট স্টেজে আমরা কি করছি যে রিস্ক ম্যানেজমেন্ট, তারপর প্রোটোটাইপস, ডিজাইন, কোডিং, ইন্টিগ্রেশন, টেস্টিং, ইমপ্লিমেন্টেশন, এইগুলি করার পরে আমাদের সেকেন্ড সাইকেল আবার ঘুরে আসবে। মানে এইখান থেকে শুরু হয়ে এই ঘুরে এসে এই পর্যন্ত একটা সাইকেল শেষ, আবার এইখান থেকে শুরু করে এই ঘুরে এসে সেকেন্ড সাইকেল শেষ এবং গো অন। এটা অ্যারো দেওয়া আছে মানে এখানে শেষ না, ইট উইল গো অন। যতক্ষণ আমাদের প্রসেস দরকার ততক্ষণ এটা স্পাইরালি রোটেট করতে থাকবে। মানে যেই প্রসেসগুলি সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য আমরা দরকার, প্রিভিয়াস 2টা ক্লাসে এগুলি নিয়ে অনেক সময় দেওয়া হয়েছে, অনেক আলোচনা করা হয়েছে, দ্য স্টেপস অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট। সো আমার মনে হয় যে সফটওয়্যার ডেভেলপমেন্টের স্টেপসগুলি আমাদের মোটামুটি খেয়াল আছে। তো ওই স্টেপসগুলিকে এগেইন অ্যান্ড এগেইন রিপিট করার জন্য এরকম স্পাইরাল মডেল। তো দিস মডেল কনসিডার্স রিস্ক হুইচ অফেন গোজ unnoticed by most of the model, and the model starts with determining objectives and constraints of the software at the start of one iteration, and next phase of prototyping the software, it includes the risk analysis. আমরা ওই ছবিটাকে আসলে একটু আঁকলে সুবিধা হতো, বাট ক্লাস টাইম তো শর্ট, যেহেতু 1.5 ঘন্টা ক্লাসের মধ্যে আবার ল্যাব সেশনও আছে একটু। তো আমাদের ল্যাবের পার্টও একটা হাফ অ্যান আওয়ার হলেও ল্যাবের জন্য রেখে বাকি দেখতে হবে। সো আজকে মডেলসগুলিকে আসলে শেষ করতে হবে। সো আমরা এই প্রত্যেকটা মডেলের আরেকটু ডিটেলস যদি চাই, ইউ ক্যান সি দিস ফ্রম দিস ক্লাস নোট দ্যাট আই প্রোভাইডেড। হোয়ার ইজ দ্যাট? From this file, আচ্ছা, এনিওয়ে এই ক্লাস নোটটা তো আই শেয়ার্ড উইথ ইউ, সো ইউ ক্যান চেক ফ্রম দেয়ার। And this includes risk analysis. Then one standard SDLC model is used to build the software. And in the 4th phase, ওই যে 4টা ফেজ ছিল আমরা উপরে দেখছিলাম, 4 নম্বর ফেজ মানে এই কর্নারে যেটা নেক্সট ফেজ প্ল্যানিং, দিস ইজ দ্য 4th স্টেজ। In 4th phase of the plan of the next iteration is prepared, মানে 4th স্টেজ আসার পরে পরবর্তী ইটারেশনের জন্য প্রিপেয়ার হবে, যে আমরা আগের যা করেছিলাম তার ভিতরে যা ল্যাকিংস ছিল সেই আউটকাম, সেই ফল্টসগুলিকে ওভারকাম করার জন্য, যেটা আমরা এখানে বলছিলাম যে ইটারেশনের সময় যে আফটার ইচ ইটারেশন দ্য ম্যানেজমেন্ট ক্যান এই প্রসেসটা সাইক্লিক প্রসেসে আমরা কন্টিনিউ করতে পারি। তো স্পাইরাল মডেলটা আর খুব বেশি ডিসকাস করছি না, এইটার হচ্ছে ডিটেল ডিসকাশন হচ্ছে আমাদের ওই যে ক্লাস নোটটা যেটা আছে ওইটার ভিতরে, যে আমরা চ্যাপ্টার 1-এর পরে চ্যাপ্টার 2-র ভিতরে স্পাইরাল এটা দেওয়া আছে, বাট ইউ ক্যান অলসো রিড ফ্রম হেয়ার। অ্যান্ড ভি শেপ মডেল, নেক্সট ওয়ান ইজ ভি শেপ মডেল। এটা ভি শেপ মডেল নাম হওয়ার কারণ হচ্ছে এটার মধ্যে এক ভ্যারিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশন, ডায়াগ্রামটাকে ভি শেপে ড্র করা হয়েছে। নট অনলি দ্যাট, but also verification and validation included in this process. That's why this process names is V-shape model. And the major drawback of waterfall model is we move to the next stage only when the previous one is finished, and there was no chance to go back if something is found wrong in later stage. So V model provides means of testing of software at each stage in reverse manner. সো আমরা এটাকে একটু খেয়াল করে যদি দেখি যে আমরা রিকোয়ারমেন্ট গ্যাদারিংয়ের পরে আমরা যেটা করি, যে নর্মাল স্টেপসগুলি আছে, সিস্টেম অ্যানালাইসিস, সফটওয়্যার ডিজাইন, মডিউল ডিজাইন, তারপরে কোডিং করবো, ইউনিট টেস্টিং করবো, ইন্টিগ্রেশন টেস্টিং, সিস্টেম টেস্টিংস অ্যান্ড লাস্টে অ্যাকসেপ্টেন্স টেস্টিং, কাস্টমারের অ্যাকসেপ্টেন্স টেস্টিং করব। তো এই প্রসেসগুলির মধ্যে আমরা চাইলে হচ্ছে একটা থেকে আরেকটায় যেতে পারি। আমি সফটওয়্যার ডিজাইন করছি, এখান থেকে আমরা সফটওয়্যার ডিজাইন করার পরে ওটাকে ইন্টিগ্রেশন টেস্টিং করতে পারবো। ইন্টিগ্রেশন টেস্টিং স্টেজ থেকে আমি আবার নেক্সট ডেভেলপমেন্টেও আসতে পারবো। তো
এই প্রসেসে আমরা এটাকে করতে পারি অ্যান্ড অ্যাট এভরি স্টেজ test plans and test cases are created to verify and validate the product, and we also need to read the difference between verification and validation. So verification or validation জিনিসটা তো কাছাকাছি স্যার কাছাকাছি, but there is a difference, and I think আমি একটা লিস্ট আকারে I'll give that note. What is the difference between validation and verification? কাছাকাছি but not the same. So I'll give a chart of the differences between verification and validation. At every stage, test plans and test cases are created to verify and validate the product according to the requirement of the stage. For example, in requirement of gathering a stage, the test team prepare all the test cases and correspondence to the requirements. Later, when the product is developed and is ready for testing, test cases of this stage verify the software against validity towards requirement at this stage. This makes both verification and validation go in parallel. মানে parallelly আমরা এই দুইটাকে করতে পারবো. Let me check the differences between verification and validation. আমার কাছে তো ছিল এটা Ahmed, do you understand anything? Understand? Okay. Try to give concentration. If we search in Google, আমার কাছে একটা লিস্ট ছিল, বাট এনিওয়ে আমি এটাকে স্যার আমি যেটা বুঝি আর কি, আমি যেটা আমার কনসেপ্ট থেকে ভেরিফিকেশনটা স্যার যাচাই বাছাই করা এই সব কিছু ঠিক আছে কিনা, আর ভ্যালিডেট হচ্ছে এটা ভ্যালিডিটিটা ডেটটা আর কি, হ্যাঁ এক্সপায়ার হলো কিনা বা এক্সটেন্ড করা দরকার আছে কিনা এরকম কিছু নাকি? Right, I'm coming to the point. Validation হলো প্রসেস, চেকিং প্রসেস, কাস্টমার রিকোয়ারমেন্টের একটা চেকিং প্রসেস, যেটা গুগল বলতেছে। এটাই তো ভেরিফিকেশন না, ভ্যালিডেশন। ভ্যালিডেশন তো হলো ভ্যালিডেট করা, জিনিসটা Validate. ঠিক আছে কিনা। So নেটের স্পিড এত খারাপ যে লোডিংই হচ্ছে না। এই যে হিয়ার ইজ এ লিস্ট, এটাকে একটু বড় করে দেখাতে চাচ্ছিলাম যে লিস্ট শোজ দ্য difference between validation and verification. So page is not coming. আচ্ছা, এনিওয়ে আমরা এখান থেকে পড়া যায় নাকি দেখো, এখান নেট তো এত খারাপ অবস্থা থাকে না। এইটা স্যার ভ্যালিডেশন আর এখান থেকে এই কোশ্চেনটা স্যার বিওকে আসছে। বিও আছে না বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি মানে যে অস্ত্র বানায় গাজীপুর ক্যান্টনমেন্টে, ওইখানে এই কোশ্চেনটা আসছে। আচ্ছা, আমরা ওই যে সময় যে দ্য ডিফারেন্স বিটুইন ভ্যালিডেশন অ্যান্ড ভেরিফিকেশন ইন সফটওয়্যার টেস্টিংয়ে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরেই কিন্তু একটা পার্ট হচ্ছে লাস্টের দিকে এসে সফটওয়্যার টেস্টিং। সো ওই নোট থেকেই দেখাচ্ছে যে ইট ইজ এ ভেরিফিকেশন কি, ইট ইজ এ স্ট্যাটিক প্র্যাকটিস অফ চেকিং ডকুমেন্টস, ডিজাইন, কোড অ্যান্ড প্রোগ্রাম। চেক করছে, স্ট্যাটিক প্র্যাকটিস অফ চেকিং ডকুমেন্টস, ডিজাইন, কোড অ্যান্ড প্রোগ্রাম। আর when validation আসছে, it is a dynamic practice of validating and testing the actual product. Actual program, হ্যাঁ that is verification, আর ওটা valid কিনা সেটা করছে। and it does not involve code execution ভেরিফিকেশনের মধ্যে, আর এটা কোড এক্সিকিউশন ইনভলভ এটার মধ্যে। তাহলে স্যার এখানে বলছে যে ভেরিফিকেশন হচ্ছে স্ট্যাটিক, তাহলে কি এটা স্যার ম্যানুয়ালি করবে, আর ভ্যালিডেশন লেখছে ডাইনামিক, এটা কি অটোমেটিক? না, এখানে স্ট্যাটিক ডাইনামিকের মধ্যে অটোমেটিক আর ম্যানুয়ালির কথা কেন আসছে?
স্ট্যাটিক মানে যে সবসময় যে ম্যানুয়াল, তাই কি ঠিক এটা? নট ইন অল কেস। আমরা যদি স্যার নেটওয়ার্কিং পার্ট থেকে চিন্তা করি তাহলে স্যার ব্যাপারটা এরকমই আসে। নেটওয়ার্কিং পার্ট থেকে নেটওয়ার্কিং যখন কাজ করে ওই চিন্তা, আর এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে সফটওয়্যার টেস্টিংয়ের ক্ষেত্রে আলাদা আর কি। ঠিক আছে, এই নেটওয়ার্কিংয়ের লাইনে এই ভ্যালিডেশন ভেরিফিকেশন চিন্তা না করে আমরা সফটওয়্যারের লাইনে চিন্তা করি, জেনারেল সফটওয়্যারের হিসাবে ভ্যালিডেশন বা ভেরিফিকেশন কী। তো যেমন ভেরিফিকেশনে আরও সহজে বোঝার জন্য, ইট ইজ এ হিউম্যান বেসড চেকিং অফ ডকুমেন্টস অ্যান্ড ফাইলস। ঠিক আছে, ডকুমেন্টস অ্যান্ড ফাইলসকে হিউম্যান বেসড চেক করবে, আর এইটা কি করছে যে কম্পিউটার বেসড এক্সিকিউশন অফ প্রোগ্রাম, এটা হচ্ছে আমাদের ভ্যালিডেশন। So from any difference chart, you can read some differences from validation and verification. Okay, so এটা এখন এক্সপ্লেন করছি না, আমরা আমাদের পয়েন্টে আসি। And next model is the Big Bang, হচ্ছে Big Bang model. Big Bang মানে তো আমরা জানি যে এক ছিল, ওখান থেকে আলাদা হয়ে গেছে, ফ্রম মানে ব্যাং মানে আলাদা আলাদা হয়ে গেছে সব কিছু। সেই রকমই আমাদের দিস মডেল ইজ দ্য সিম্পলেস্ট মডেল ইন ইটস ফর্ম। যেই মডেলসগুলি আছে আমরা আলোচনা করছি, তার ভিতরে সিম্পলেস্ট মডেল হচ্ছে দিস বিগ ব্যাং মডেল। ইট রিকোয়ার্স লিটল প্ল্যানিং, লটস অফ প্রোগ্রামিং অ্যান্ড লটস অফ ফান্ডস। ঠিক আছে, সো এটা খুব একটা সুবিধাজনক না। তো যাই হোক, একটা মডেল আমরা সেটা আলোচনা করি। দিস মডেল ইজ কনসেপচুয়ালাইজড অ্যারাউন্ড দ্য বিগ ব্যাং অফ দ্য ইউনিভার্স। ইউনিভার্সের যে বিগ ব্যাং সেইটার সাথে এই করা হচ্ছে। অ্যান্ড অ্যাজ সায়েন্টিস্ট সে দ্যাট আফটার বিগ ব্যাং লটস অফ গ্যালাক্সিস, প্ল্যানেটস, স্টার্স evolved just as an event. Likewise, if we put together lots of programming funds, you may achieve the best software product. এখন আমরা এখানে কি বলছে যে আমরা যদি অনেক ফান্ড একসাথে থাকে, আমাদের মানে ফান্ডের কোনো সমস্যা নাই, আমাদের ডেভেলপারেরও কোনো সমস্যা নেই, আমাদের অনেক ডেভেলপার আছে, অনেক ফান্ড আছে, করতে থাকো, ইচ্ছা মতো করতে থাকো, একটা প্ল্যানিং দেওয়া হলো, সে প্ল্যানিং অনুযায়ী করতে থাকো, তাহলে আমাদের এই থিওরিতে আমরা করতে পারি। সো সেটা বলছে ইউ মে অ্যাচিভ দ্য বেস্ট সফটওয়্যার প্রোডাক্ট। আমাদের যদি রিসোর্স বেশি থাকে তো সফটওয়্যার প্রোডাক্ট ভালো হতেই পারে। সো এইখানের ভিতর প্ল্যানিং কম আছে, কি রিসোর্স বেশি আছে। বিগ ব্যাংয়ের সময় কি সব কিছু যখন একসাথে ছিল, অনেক রিসোর্স ছিল, ওইটা ভেঙেই তো অনেক কিছু হয়েছে। তো সেই রকমই বলছে যে আমাদের হচ্ছে লাইকওয়াইজ ইফ উই পুট টুগেদার লটস অফ প্রোগ্রামিং অ্যান্ড ফান্ডস ইউ মে অ্যাচিভ দ্য বেস্ট সফটওয়্যার প্রোডাক্ট। যে বিগ ব্যাংয়ের মাধ্যমে আমাদের প্রচুর হিউজ টাইম আছে, আমাদের হিউজ এফোর্ট দেওয়ার মতো ম্যান পাওয়ার আছে, আমাদের হিউজ রিসোর্সেস আছে। রিসোর্সেস মানে ইজ দ্য হার্ডওয়্যারস অ্যান্ড ইজ দ্য হচ্ছে বিভিন্ন টাইপের সফটওয়্যারের বা আলাদা আলাদা ভার্সনস, যেসব প্ল্যাটফর্মে আমরা কাজ করবো, ইন দ্যাট প্ল্যাটফর্মস আছে মাল্টিপল প্ল্যাটফর্মস, দেন আমরা একটা ভালো সফটওয়্যার পেতেই পারি। ইন দ্য কনসেপ্ট অফ বিগ ব্যাং মডেল, ফর দিস মডেল ভেরি স্মল অ্যামাউন্ট অফ প্ল্যানিং ইজ রিকোয়ার্ড। সো প্ল্যানিং খুব বেশি তো আমাদের এটা দরকার নেই, যেরকমটা বলছিলাম আমাদের রিসোর্স আছে অনেক, প্ল্যানিংয়ের জন্য এখানে কম দরকার। ইট ডাজ নট ফলো এনি প্রসেস or at times the customer is not sure about the requirement of the and future needs. অনেক সময় এরকম হয় যে আমার কোম্পানির জন্য যে সফটওয়্যারটা তৈরি করব, আমি নিজেই সঠিক মতো জানি না যে আমার কি দরকার। মোটামুটি এই পয়েন্টসগুলি নিয়ে শুরু করেন, তারপর আস্তে আস্তে কাজ করতে করতে বের হবে। যখন কাজ করতে করতে প্রবলেমস সামনে আসবে, দেন উইল ডেভেলপ দ্যাট মডিউল বা দ্যাট পার্ট অফ সফটওয়্যার অ্যান্ড ইনক্লুড দ্যাট ইন মেইন সফটওয়্যার। সো সেই জিনিসটাই আমাদের যখন হয়, তখন আমরা এইরকমভাবে যে করতে থাকবো, আমাদের ফান্ডেরও সমস্যা নেই, আমাদের টাইমেরও সমস্যা নেই। সো উইল কন্টিনিউ টু ডেভেলপ দ্য সফটওয়্যার। বাট when we have a complete plan যে exactly this thing I need, then we go for the another models. First we plan করব, requirement gather করব, then plan করব, then ওটাকে নিয়ে কোড করব, ডেভেলপ করব, then other process will run. And in depth of SDLC model এখানে একটা লিঙ্ক আছে, যেই মডেলসগুলি আলোচনা করা হলো, এই সব কয়টা লিঙ্কের ইন ডিটেলস, প্রত্যেকটা ডিটেলস যদি আসতে চাও
So you can see this Ahmed, this is tutorialspoint.com, a popular website. Okay, আমি কি লিঙ্কটা দিয়েছি গ্রুপে? আচ্ছা, I gave the link in our group, so you can read from this. So here you will find, আমি তো in short এ দেখাচ্ছিলাম, you'll find in details of each model like waterfall model, iterative, spiral, V-shape, big bang, Agile, নিচে আরও কিছু মডেল আছে, একটু এখন দেখাবো। Agile মডেল, রেড মডেল, এই লেস ইম্পর্টেন্ট আর কি, অ্যান্ড দেন সফটওয়্যার প্রোটোটাইপ, এই জিনিসগুলো এখানে আছে আর কি। সো একটু যদি স্ক্রল ডাউন করে আমরা আসি, এখান থেকে জাস্ট একটু দেখাচ্ছি। সো এই যে ওয়াটারফল মডেলের আমাদের ছিল, ডায়াগ্রামগুলিকে একটু দেখাই। অ্যান্ড যেটা বলছিলাম যে ইউ নিড টু রিড দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ইচ মডেল, অ্যাট লিস্ট ফার্স্ট 5 ইম্পর্টেন্ট মডেলস. So the advantages and disadvantages of each model you will find in this link. যে লিঙ্কটা ওই আগের যে লিঙ্কটা দেওয়া আছে ওইটা তো নিচে দেখলা যে লিঙ্ক দেওয়া আছে যে ডিটেলস অফ এভরি SDLC মডেল, ওই লিঙ্কে আসলে আমরা এইটা পাচ্ছি যেখানে আমরা প্রত্যেকটা মডেলের এইখানে দেখো যে ইন ডেসক্রিপশন আছে যে রিকোয়ারমেন্ট গ্যাদারিং, সিস্টেম অ্যানালাইসিস, এই যে পয়েন্টসগুলি যেটা ছিল আমাদের এইখানে, এই পয়েন্টসগুলি আমাদের এখানে একটু সংক্ষেপে ওয়ান সেন্টেন্স করে দেখা আছে। অ্যান্ড আফটার দ্যাট ওয়াটারফল মডেলের অ্যাপ্লিকেশনস কোথায় কোথায় অ্যাপ্লাই হয়, ওয়াটারফল মডেলের অ্যাডভান্টেজেস অ্যান্ড দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ওয়াটারফল মডেল, অনেকগুলি আছে, অ্যাটলিস্ট 3-4 করে, ঠিক আছে। আমরা অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ইচ মডেল আমরা এটা মুখস্থ করব, ঠিক আছে। অ্যান্ড অ্যাটলিস্ট প্রথমের যে ইম্পর্টেন্ট মডেলসগুলি আমরা যে দেখালাম, প্রথমের ইম্পর্টেন্ট 5টা যে মডেল, ওই 5টা মডেলের আমরা হচ্ছে ওই ডায়াগ্রাম, আর ডায়াগ্রাম যখন লিখবা ডায়াগ্রামের পয়েন্টসগুলির উপরে তো একটা করে লাইন লিখতে হয়, তো একটা করে লাইন, অ্যান্ড দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ফ্রম অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অ্যাটলিস্ট 3 to 4 করে পড়ব। সো এটার পরে একটু এরকম শর্টে দেখাই। দেন ইটারেটিভ মডেল, এখানে আবার আসছে যে রিকোয়ারমেন্টসের উপরে বেস করে ফার্স্ট বিল্ড হচ্ছে, প্রথম লাইন বিল্ড 1, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, টেস্টিং, ইমপ্লিমেন্টেশন, আবার যতটুকু হয়েছে বিল্ড 2-তে সেম থিং, বিল্ড 3-তে সেম থিং, এবং নিচে ডট ডট দিয়ে আরও এরকম যতগুলি বিল্ড থাকবে আমরা ওই সেম প্রসেস করে যাচ্ছি। সো দ্য ডিটেলস অ্যান্ড দেখো যে ইটস অ্যাপ্লিকেশনস and its pros and cons, you know the pros and cons are the advantages and disadvantages. So here is the advantages, a large list, and some disadvantages also. Next is spiral model. This picture is more complex, previous picture was easier. So but the theme is same আর কি। অ্যান্ড আমরা এখান থেকে ডিটেলসগুলিকে একটু দেখব। এগেইন আসছে ভি মডেল, ভি মডেলের মধ্যেও আমরা যদি খেয়াল করো আগের শেপটাও করতে পারি, বাট এখান থেকেও যদি আমরা দেখি যে একটা থেকে আরেকটা অ্যারো দিয়ে কানেক্টেড, সো ফ্রম হেয়ার ইউ ক্যান গো টু হেয়ার, আমরা যে কোনো স্টেজ থেকে যে কোনো স্টেজে আমরা মুভ করতে পারবো, যেটা আমরা এতক্ষণ যে ওয়াটারফল মডেলে গতদিন দেখেছিলাম যে আমরা ধাপে ধাপেই আসছি, তো ওইটা কস্ট ইফেক্টিভ। আমি একই কাজ বারবার করে এরকম নাও করতে পারি। আবার ওইটা ডিসঅ্যাডভান্টেজ আছে যে আমাকে আবার প্রথম থেকে করতে হচ্ছে, বাট এই ট্রান্সপারেন্সিটা যদি থাকে যে এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে আমি সহজে যেতে পারছি, সো আমরা কিন্তু ইজিলি করতে পারি। দেখো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, সিস্টেম ডিজাইন, আর্কিটেকচার ডিজাইন, মডিউল করে কোডিং করছি, এইভাবে যে এই হিসেবের এইটা দেওয়াই আছে ওখানে, ওই আগের মডেলটাই সেম এইটা। এখান থেকে আমরা হচ্ছে মডিউল ডিজাইন করে আমরা ইউনিট টেস্ট করলাম, আবার সেই ইউনিট টেস্ট এবং ডিজাইন মানে এই দুইটাকে মিলে আমাদের এখানে ইউনিট টেস্ট করছে এবং ডিজাইনও করছে, আবার আর্কিটেকচার ডিজাইনের সাথে ইন্টিগ্রেশন টেস্টিংও করছে। একটা পার্ট করছি, ওইটাকে টেস্টিং করছি, ওইটাকে পারফেক্ট হলে না হলে আবার মডিফাই করছি, সো এই ওয়েতেও আমরা করতে পারি মিক্স আপ করে। And some more readings, you can skip this, just read the pros and cons of the model. Then let's come to Big Bang.
and some pros and cons of Big Bang আছে যেটা it is very simple, little or no planning, সহজ এটা মানে প্ল্যানিং লাগছে না আমাদের, বাট আমাদের রিসোর্স থাকতে হচ্ছে অনেক। দিস ইজ দ্য বিগ ব্যাং ওয়ান। And then come to the SDLC Agile model. What is the word meaning Agile? Normally, what is the meaning? What is Agile? Agile means হচ্ছে দ্রুতগামী বা ক্ষিপ্র, মানে ক্ষিপ্র শব্দটা তো বুঝো অনেকটা থাকে, বা মানে খুবই আর কি দ্রুতগামী বললেও বোঝা যায়, মানে দ্রুত আর কি। অ্যাজাইল মডেলটা হচ্ছে is a combination of iterative and incremental process model with focus on process adaptability and customer satisfaction by rapid delivery of working software product. মানে দ্রুত কাজ করে আমরা 2 দিনের মধ্যে করে ফেলবো, 2 দিনের মধ্যে কাজ শেষ করে দিতে হবে, সফটওয়্যার প্রোডাক্ট রেডি করে দিতে হবে। And হচ্ছে agile methods break the product into small incremental builds, and these builds are provided in iteration. Each iteration typically lasts from about 1 to 3 weeks, and every iteration involves cross-function teams working simultaneously on various areas like planning, requirement analysis, design, coding, unit testing, as acceptance testing. So আমরা লার্জ সফটওয়্যারটাকে পার্ট বাই পার্ট প্রথমেই বলছি যে আমাদের এই সফটওয়্যার যে মডেলগুলি আমরা আলোচনা করছি, এই মডেলসগুলি কিন্তু শুধুমাত্র লার্জ সফটওয়্যারের জন্যে। কোনো একটা ছোট সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে আমাদের এইসব টডেলের আমাদের প্রয়োজন নাই, ঠিক আছে? যখন এইসব সফটওয়্যারের মডেলটা তখনই প্রয়োজন হবে যখন উই নিড টু বিল্ড এ লার্জ সফটওয়্যার। সো ইন দ্যাট কেস আমরা এইসব মডেল নিয়ে চিন্তা করব। একটা ছোট অ্যাপস তৈরি করব বা একটা কিছু ফাংশন নিয়ে একটা ছোট সফটওয়্যার তৈরি করব, এইসব ক্ষেত্রে এত কিছু দরকার নেই। জাস্ট ফার্স্ট আমরা স্টেপসগুলি খেয়াল করলে তো আমাদের যদি স্টেপগুলি খেয়াল করতে আমাদের তো সমস্যা নেই। আমাদের তো এটা ভালো হবে যে আমরা আগে কি লাগবে সেটা একটা লিস্ট করব, দ্যাট ইজ রিকোয়ারমেন্ট গ্যাদারিং অ্যান্ড প্ল্যানিং, দেন উই গো ফর দ্য কোডিং, অ্যান্ড আফটার উই টেস্ট দ্য প্রোগ্রাম, অ্যান্ড দেন আমরা ইমপ্লিমেন্ট। সো at the end of iteration, a working product is displayed to the customer and important stakeholders. Stakeholders means to jano je shareholders. So agile model e আমাদের এই ফার্স্ট ইটারেশন মানে এখান থেকে শুরু করে এই জিনিসটা যে আমাদের যে স্টেপসগুলি করার পরে আবার আফটার 2-3 মান্থস এই সেকেন্ড স্টেপসে 2-3 মাস সময় নিয়ে এটা করছে, 2-3 মাস হতে পারে, 2-3 দিন হতে পারে, ডিপেন্ডস অন দ্য সাইজ অর অফ দ্য সফটওয়্যার আর কি। আমাদের সাইজ অ্যাকচুয়ালি সাইজের উপরেই বা কোডিং কতটা করা লাগছে এটার উপরে, সফটওয়্যারের মধ্যে কত বেশি ফাংশনস থাকবে। আচ্ছা, জাস্ট অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজটা দেখবো এখান থেকে। And last one is the rapid action development. This is another type of model, and this is the last one of this category. So RAD model বা rapid action application development যেটা হচ্ছে is based on prototyping and iterative development with no specific planning involved. So no specific planning involved. The process of writing the software itself involves the planning required for developing the product. And what is RAD? Rapid Application Development is a software development methodology that uses minimal planning in favor of rapid prototyping. A prototyping is a working model that is functionally equivalent to a component of the product. সো অল্প অল্প করে একটু একটু করে প্রত্যেকটা জায়গা থেকে আমরা একটু দেখে নিব।